যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা USCIS। নতুন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবস্থানরত অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ড পেতে হলে এখন আর দেশটিতে অবস্থান করার প্রয়োজন নেই। তাদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে কনসুলার প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে। 22 মে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন USCIS এই নীতিমালার ঘোষণা দেয়, যা অসাধারণ প্রতিকার ব্যবস্থা নামে অভিহিত করা হয়েছে। এতদিন অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস বা অবস্থার সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র না ছেড়েই গ্রিন কার্ডের আবেদন করা যেত। এখন থেকে নিজ দেশে ফিরে অস্থায়ী ভিসার নথি প্রদর্শন করে আবেদন করতে হবে। USCIS কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কোনো বিশেষ ক্ষেত্রে বা বিশেষ ব্যক্তির জন্য ব্যতিক্রমী সুবিধা দেওয়ার প্রয়োজন আছে কিনা তা প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সমস্ত প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করে নির্ধারণ করতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মতে এই নীতি অভিবাসন ব্যবস্থার ফাঁক-ফোকর বন্ধ করবে এবং অন্যান্য আবেদন দ্রুত সম্পন্ন করার জন্য জনবল ও সম্পদ ব্যবহারের সুযোগ বাড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের সংখ্যা কমাতেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী সংগঠন HIAS এই নীতির তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এর ফলে মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত বা অবহেলিত শিশুরা আবারও সেই ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ফিরে যেতে বাধ্য হবে, যেখান থেকে তারা পালিয়ে এসেছিল। 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান বজায় রেখেছেন। গত 1.5 বছরে লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। 70টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 1 লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। সেই ধারাবাহিকতাতেই গ্রিন কার্ডের নিয়মে এই কড়াকড়ি আরোপ করা হলো। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।